হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। তো গাইস আজকে সকাল 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 না ঠিক এখন 10:30 মতো বাজে। তো আমি খেয়ে দিয়ে একদম আজকে সকাল সকাল ভালো করে চপচপে করে চুলে তেল দিয়ে স্নান টান করে নিয়েছি। কারণ কালকে তো আমরা জামালপুর গিয়েছিলাম মেয়ের মুখে প্রসাদের জন্য। আর কালকে জামালপুরের ব্লগটা যা যা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তার আগে বলি যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অনেক ভালোবাসা দিয়ে সকাল সকাল স্নান করে নিয়েছি। কারণ মানে কালকে শ্যাম্পু করা ছিল চুলে, তো চুলটায় এত গরম হচ্ছিল। আর গরম মানে কি, মানে তার থেকে একটু বিরক্ত লাগছিল যে একটা চুলে প্যাচ পেঁচে, মানে কি বলবো, একটা মানে ফুলে ফুলে রয়েছে, কেমন একটা তেল দিয়ে স্নান করলে চুলটা বেশ চুপসে মতো যায়। তো এটাই আমার ভালো লাগে। আর এখন যা প্যাচ পেঁচে গরম পড়েছে কি আর বলবো। আর মেয়ের তো মুখের সামনে গেলে ও আমার চুল টুল টেনে একদম ছিঁড়ে ছুঁড়ে দেয়। তো যার জন্য ওরও হাতে লাগবে। আর চুলগুলো না মানে ফুলে থাকলে ও বেশি আমার চুলগুলো নিয়ে খেলা করতে ভালোবাসে। ওই জন্য আর নিজের অস্বস্তির জন্য ভালো করে চুলে তেল টেল দিয়ে স্নান করে নিয়েছি। তো চলো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে আমি শেয়ার করবো ছোটো ছোটোভাবে। কারণ বুঝতেই পারছো মেয়ে আছে, ও খুব দুষ্টু করে, ওকে সামলে, তাও মা আছে বলে সামলানো অনেকটা হয় আমার। আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। আর এবার থেকে ছোটো ছোটোভাবে মানে 2-1 দিন অন্তর অন্তর আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো, ডেলি ভ্লগের মতো। কারণ এতদিন আমার মেয়েটা খুবই ছোট ছিল, ওকে টাইম দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল আমার। তো সেটাই দিয়ে করেছি আমি। আর এখন আস্তে আস্তে তোমাদের সাথে আমি স্বাভাবিকভাবে প্রচুর ভ্লগ শেয়ার করবো। তোমরা আমাকে সাপোর্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভ্লগগুলো দেখতে থেকো। তো চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো, তোমরা দেখো। আমি পুজো টুজো করে নিয়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর সোনা খুব জ্বালাচ্ছিল বলে ভিডিও করা হয়নি। তারপর 12টা 12:30টার দিকেই দেখো সোনা ঘুমিয়েছে, সেই জন্য মাও ওর পাশে একটু ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমাবো, আমারও খুব ঘুম পাচ্ছে। আর এই টাইমটা না মানে খুব ঘুম পাই 12টা 12:30টার দিকে। যাই হোক দুপুরে উঠে খাবো। তো এই দেখো সোনা কত মানে চুপচাপ, মনে হচ্ছে না কত শান্ত মেয়ে। যখন জেগে থাকে মানে এত দুষ্টুমি করে সেটা আর বলার না। তো যাই হোক সোনা এই যে ঘুমিয়েছে। আর ওয়েদারটা যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা, ওর গায়ের ওপর দিয়ে একটা পাতলা কাপড়ও দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পাশে আমার জায়গা, আমি এখন শুয়ে পড়বো না। স্নান টান করে খেয়ে টেয়ে 12টা 12:30টার দিকে যখন ঘুমায় না, ও বেশ খানিকক্ষণ ঘুমায়, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো টানা ঘুম দেয়। তো ঘুমিয়েছে, এখন অনেকক্ষণই ঘুমাবে। আর মা আর আমিও একটু ঘুমিয়ে নেবো। আর তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখায়, দেখো কেমন অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসবে। আর বৃষ্টি এলে না বেশ, বর্ষাকাল যেহেতু পড়ে গেছে ভালোই লাগছে। আর এই যে এখন বিকেলবেলা আমরা সব ছাদে উঠেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে। তো ছাদে উঠলাম, আর কিছু জামা কাপড় মেলা আছে সেগুলো তুলে নিয়ে যাব। আর আমার সোনা দেখো পেছন থেকে আমাকে দেখছে, আমি ভিডিও করছি, ও দিদুনের কোল থেকে আমাকে দেখছে। এই দেখো মাম্মা, কথা বলো, আমাকে দেখছো কেন, তুমি কথা বলো। এই যে খাওয়া ওয়া 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 ওয়া, কথা বলো কথা বলো। এখন সবকিছু দেখে হাসে। হাসো মা, হাসো হাসো মা, হাসো হাসো হাসো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো মা, এই যে আমার সোনা কই। ও মামা কি মিথ্যে হাঁচি। ছাদে উঠে চারিদিক দেখছে, ও চারিদিক দেখতে খুব ভালোবাসে। সোনা চুল উড়ে যাচ্ছে, চুল ধরো চুল ধরো চুল ধরো, আমার মামা আমার চুল ধরো। চুল উড়ে যাচ্ছে মা। ও বাবা, আমার কাছে আসবা। আমার সোনা কই, আমার সোনা ছাদে হাওয়া খেতে উঠেছে। পরে ছাদে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি চুলটা পুরো ছেড়ে দিলাম। চুলটা ছেড়ে দিয়ে বেশ হাওয়াটা খেতে আরো বেশি ভালো লাগছে। আর এই যে আমার সোনা দেখো কি করছে। মাম্মা, মা কথা বলো মা। এই দেখো, এই যে মাম্মা, আমার সোনা কই। এই যে এই যে এই যে এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে। ও বাবা ঘুম পেয়ে গেছে, চোখ ডলছে। এখন ছাদে কিছুক্ষণ থাকবো, একটু হাওয়া টাওয়া খাবো। আর ওয়েদার এখন চারিদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা আকাশটা দেখো। আকাশটা জাস্ট একদম ফাটাফাটি, খুব সুন্দর আকাশটা। চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। আইসক্রিম যাচ্ছে, আমার ছোনা যখন বড় হবে দৌড়ে আইসক্রিম কিনতে যাবে, তাই না মা? মাম্মা মাম্মা,
চুলটা বাঁধলাম কারণ ওকে কোলে নেবো, মা একটু নিচে গেল সেই জন্য আমি ছাদেই আছি সোনাকে নিয়ে। আর ও আবার এই স্টাইলে, এই দেখো এই যে এইরকমভাবে কোলে নেওয়াটাও খুব পছন্দ করে। এইভাবে থাকলেও দেখো হাতটা কি সুন্দর রেখেছে, সে মনে হচ্ছে রাজা বসে আছে সিংহাসনে। তো এইভাবে থাকতেও খুব পছন্দ করে। এইভাবে থাকলে কি হয়, চারিদিকও দেখতে পাই, বেশ একদম নিজের ইচ্ছা মতো এদিক ওদিক চোখ মুখ ঘুরিয়ে দেখে। দেখ মাম্মা আমার সোনা দেখছে, দেখো চারিদিক দেখছে, বলে বাবালে। আজকে আমার সোনার চুলগুলো দেখো কিরকম, সেই বাঁশের কাঠির মতো হয়ে গেছে না? কারণ কালকে আমরা জামালপুর গিয়েছিলাম বলে তার আগের দিন মানে ওকে শ্যাম্পু করে দিয়েছিলাম, চুলগুলো একদম ফোলা ফোলা মানে হয়ে গেছিলো। আর আজকে গরম হচ্ছে বলে ওর চুলগুলোই পুরো একদম মা পুরো তেল দিয়ে একদম স্নান করিয়ে দিয়েছে। দেখো আমি কথা বলছি ও দেখছে, তেল দিয়ে স্নান করানোর জন্য চুলগুলো বেশ একদম কাঠি কাঠি হয়ে গেছে। মানে ওরও মাথায় অস্বস্তিটা কম হচ্ছে, না হলে ওর আবার খুব মানে গরম লাগে। যেহেতু যেহেতু ওয়েদারটা ভালো, অতটা গরম লাগবে না, তাও চুলগুলো মুখে চোখে পড়ে, বিরক্ত ভাব হয় ওর। মাম্মা এই দেখো মা, তোমার হাওয়া ভালো লাগছে ছাদে এসে? ছাদে এসে ও বেশ ভালোই এনজয় করে। আরে দিদু চলে এসছে, যাও দিদুর কোলে যাও, যাও। সোনাকে মা নিল, দিয়ে মা নিয়ে ওই সাইডে ঘোরাচ্ছে ছাদে। তো ব্যাপারটা কি হয়েছে, মানে তোমাদের বললাম যে চুলে মা আজকে ভালো করে তেল দিয়ে স্নান করে দিয়েছে ওকে। যদিও ও মানে ছাদের যে রোদের যে গরম জলটা হয়, মা সকালবেলা জল দিয়ে রাখে, সেই গরম জলটাতেই স্নান করে। মানে গ্যাসে গরম হওয়া সেই জলটাতে ওকে প্রথমে একদিন দুদিন স্নান করিয়েছিলাম, তারপর থেকে আর করাই না। তা মা মামুনি সবাই বলে যে রোদে গরম জলটাই বেশি ভালো, তো সেই জন্য ওটাতেই করাই। কিন্তু হয়েছে কি, এই কদিন মেঘলা ওয়েদারের জন্য মানে ওর গ্যাসে মানে গরম জল করেই সেটাতেই ওকে স্নান করাতে হচ্ছে এই গত কয়েকদিন ধরে, যে কদিন মেঘলা রয়েছে মানে 4-5 দিন ধরে। কারণ এখন তো রোদই হচ্ছে না, তো রোদে গরম জল হবে কি করে, সেই জন্য। আর মানে জামালপুর আমরা কালকে গিয়েছিলাম সোমবার, ওকে রবিবারে আমি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়েছিলাম, আমি না মানে মাই ওকে স্নান টান করায়, তো করিয়ে দিয়েছিল। আর যেদিনকে মামুনি সময় পায় মামুনি করিয়ে দেয়। তোকে হলো রবিবারে শ্যাম্পু করানো হয়েছিল, বডি ওয়াশ করিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু আমরা সোমবারে যাব বলে। কারণ সোমবারে আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, সোমবারে সকালে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 9টা 10-15 নাগাদ। আর হলো তোমার তো বলেছি আগের ভ্লগে, সেদিনকে অত সকালে তো যদি ওকে স্নান করানো হতো ঠান্ডা লেগে যেত, যার জন্য আগের দিন ওকে শ্যাম্পু ট্যাম্পু বডি ওয়াশ সব করিয়ে রাখা হয়েছিল। আর যাওয়ার দিন যেহেতু স্নান করে বাবার স্থানে যেতে হয়, মুখে প্রসাদ খাবে ও, তো সেই জন্য সেদিনকে জাস্ট এমনি ওকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই জন্য চুলগুলো উস্কো খুস্কো ছিল, আর গরমে না ওর অস্বস্তি হচ্ছে, যদিও ঠান্ডা ওয়েদার, কিন্তু তাও একটা গরমে বাচ্চাদের বুঝতেই পারো একটা অস্বস্তি হয়, এই হচ্ছে ব্যাপার। তো নিচে যাব, কারণ সোনার খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাওয়ানোর জন্য নিচে যাব, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই চাটা হলো আমার মায়ের ভিডিও খাওয়ার জন্য, আমার চাটা আমি আগে খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে, এই চাটা মায়ের, এটা খেয়ে ভিডিওটা করছি বলে মা হাসছে। আর এদিকে এরা দেখো দুজন কি করছে। তুই কি দেখছো মা? টিভি দেখছো দিদুনের সাথে? কি রে তা শুনু, দিদু ছেলে টিভি দেখছো? বাবালে আমার মা, একটু কথা বলো মা। মাম্মা এই যে 7টা থেকে আরম্ভ হয়েছে জগদ্ধাত্রী সিরিয়াল, মার ফেভারিট সিরিয়াল এটা, আবার মা সেটাই দেখছে, আর সোনাও এই টিভির ছবিগুলোই দেখছে। ও তো আর সিরিয়াল বোঝে না, ও জাস্ট এই ছবিগুলোই দেখে আনন্দ পাচ্ছে। মাম্মা এবার ছুঁয়ে ছুঁয়ে টিভি দেখবা? ও দেখো বললে বাবা আমার ছোনা আনন্দ পেয়েছে, দেখো আনন্দ পেয়েছে। মুখের কাছে এসে কিছু বললে মানে হাসলে ও না খুব আনন্দ পায়, তখন এই হাত ছটপট করে, মুখে আওয়াজ করে।
হয়ে গেছে মাম্মা। মাম্মা আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, চাটা খেলাম, তারপরে মেয়েকে নিয়ে এখানে একটা খেলা করলাম, টিভি দেখলাম একটু। তো এখন একটু খেতে ইচ্ছা করছে চটপটা কিছু। তো এখন একটু এই যে লেজের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, লেজ খাবো। আর এই লেজের এই লাল ফ্লেভারটা, মানে যেটা এই যে তোমার টমেটো, স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো ফ্লেভার, এইটা আমার বেশি ফেভারিট, ছোটোবেলার থেকেই এইটা আমি বেশি খাই। তো এখন এটা একটু খেয়ে নিই, তারপরে সন্ধ্যাটা তাহলে আরও জমজমাট হয়ে যাবে। আর মেয়ে এখন মার সাথে খেলা করছে। আমি এই ফ্লেভারটা কিন্তু খুব মানে স্পাইসি একটা ফ্লেভার, আর মানে এটা আমার খেতে খুব ভালো লাগে। ইয়াম্মি। সন্ধ্যাবেলা এরকম মুখরোচক কিছু খাবার খেতে আমার খুব ভালো লাগে, না হলে না সন্ধ্যাটা কেমন কেমন লাগে যেন। ভাবা যায় আমার এখনো বাচ্চা স্বভাব গেল না। আমার মা তাই আমাকে সেটাই বলে, বলে তোর মেয়ে হয়ে গেল, তোর এখনো বাচ্চা স্বভাব গেল না। কি করব, আমি এরামি। তারপরে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, অনেকটাই রাত হয়েছে। তো মানে দাদাভাইকে আজকে বলেছিলাম আসার সময় আমার জন্য চাউমিন আনতে, রাতে চাউমিন খাবো। তো চাউমিনটাই এখন খেতে চলে এসেছি। আর এক একদিন আমি এক এক রকম খাই, কোনো দিন রুটি, কোনো দিন লুচি, পরোটার যেদিন রাতে যেটা খেতে ইচ্ছা করে। খেয়ে দিয়ে ওপরে চলে এলাম, অনেক রাত হয়েছে, 11:30 12টা বাজে। মেয়ের চোখে ঘুম নেই, দিদুনের সাথে খেলা করছে দেখো। তোকে আর হাসতে হবে না, তুই ঘুমা, রাত 12টা বেজে গেল, সারা রাতের চোখে ঘুম নেই। খুব আনন্দে আছে, আমার কাছে সন্ধে হয়েছে নাকি এখন? সবে সন্ধে হয়েছে, ঘুমা। এই যে রাত বাজে এখন 1টা, আমার মেয়ের দেখো এখন ঝুনঝুনি নিয়ে খেলার টাইম। এই যে এখন খেলা করছে ঝুনঝুনি নিয়ে, কি বলবো, কিছু বলার নেই। উনি যখন ঘুমাবে আমাদেরও তখন ঘুমাতে হবে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো এখন ও মনে করছে এখন সবে সন্ধে, বিকেল হয়েছে। আমার মা ঝুনু নিয়ে কতক্ষণ খেলবা মা, ঘুমাবে না? এই ঝুনঝুনিটা মানে এর সাথে সেট ছিল, 4টে সেট ছিল, একটা মাছের মতো, দুটো প্রজাপতির মতো, ফুলের মতো, সূর্যমুখী ফুল এরকম, আর একটা এইরকম গদা মতো। এই 4টে ঝুনঝুনি ওর বাবা ফাদার্স ডে যেদিনকে ছিল, সেদিনকে জানতো না তোমাদের দাদাভাই যে আজকে ফাদার্স ডে, সেদিনকে মানে ওর ঝুনঝুনিগুলো এনে দিয়েছিল। দিয়ে বাড়ি আনার পরে আমি বলছি যে আজকে ফাদার্স ডে, তো তোমাদের মানে দেখো সোনা তোমার বাবা কি সুন্দর ফাদার্স ডের দিনই বেছে বেছে গিফটটা তোমার জন্য নিয়ে চলে এসছে। আমার সোনা এখনও যদিও বোঝে না ফাদার্স ডে কি, বড় হলে তখন বুঝবে। আর বাবা তো ওর খুব ফেভারিট, মানে আমার থেকেও বেশিও বাবাকে পছন্দ করে। তো যাই হোক গাইস, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। মেয়ে এখন দুষ্টুমি করবে, ঘুমাবে। আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।